ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरे ॐ परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समग्गया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো আমাদের চলছে স্বামীজির জ্ঞান যোগ। আমরা স্বামীজির জ্ঞান যোগ শ্রবণ করছি। জ্ঞান যোগ মূলত উপনিষদের উপরেই বক্তৃতা বলি। আমাদের চলছিল গড ইন এভরিথিং, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। আমরা আজকে এই লেকচার কনক্লুড করার চেষ্টা করব। অনেক দিন ধরে আমরা এটা আলোচনা করছি। শেষের দিকে বাংলা বইয়ের 159 স্বামীজি কয়েকটা মন্ত্র জাস্ট আলোচনা করছেন, তারপর সিগনিফিক্যান্স বলেছেন। মেইন বক্তব্য স্বামীজি ডিটেলসে আলোচনা করা আগে হয়ে গেছে। আত্মার স্বরূপের কথা বলছেন, আর যে আত্মার কথা সর্বত্র আছে, আত্মবস্তু ভগবান, তার স্বরূপ বলছেন। স্বরূপ বলার উদ্দেশ্য কি? যাতে কিনা আমরা এই সাধন ভজন করে সেটা উপলব্ধি করতে পারি এবং শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারি। পঞ্চম মন্ত্র, আমরা গত ক্লাসে চতুর্থ মন্ত্র আলোচনা করেছি, পঞ্চম মন্ত্র অল্প আলোচনা করেছি। 159 পৃষ্ঠাতে দেখুন, তদে যতি তন্নৈ যতি তদ দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। এই মন্ত্রটাও আগের মন্ত্রে যা বলেছেন সেটা একটু অন্যভাবে বলেছেন। এ জাতি মানে তৎ এ জাতি মানে আত্মা, আত্মতত্ত্ব গতিশীল, গতিশীল গমন করে বা চলে। তারপর বলছেন তন্নৈ জাতি, তাহলে কি আত্মা গতিশীল নয়, চলেন না, গমন করেন না, সব বিপরীত বিশেষণ দিচ্ছেন। তৎ দূরে, সেই আত্মা কোথায়? বলছেন দূরে। তৎ উ অন্তিকে, আত্মা আবার কাছে। তৎ অস্য সর্বস্য অন্তঃ, সেই আত্মা এই সমস্ত জগতের অভ্যন্তরে। আর কি বলছেন? তদু অস্য সর্বস্য বাহ্যতঃ, আবার সেই আত্মা সকলের বাইরেও বটে। তো এরকম সব বিপরীত বিশেষণ দিয়ে বলছেন আত্মা অন্তরেও বটে, বাইরেও বটে, দূরেও বটে, কাছেও বটে, গতিশীলও বটে, আবার অচলও বটে। তাহলে ব্যাপারটা কি? আসলে আত্মা স্বরূপত, যে আত্মা স্বরূপত গতিশীল নন, সে উপাধি ধর্ম অনুসারে গতিশীল হন। এখন উপাধি ধর্ম জগতে যা কিছু আমরা গতিশীল কি দেখি? গ্রহ নক্ষত্র। আর আমাদের মধ্যে প্রত্যেকের একটা মন আছে, মনটা কিন্তু গতিশীল। আপনি এখানে ক্লাসে বসে আছেন, মন কিন্তু গতিশীল। ইন্দ্রিয় গতিশীল, ইন্দ্রিয়ের দ্বারা দেখছেন, সামনে খাতাতে দেখছেন, ওদিকে স্ক্রিনে দেখছেন, তাহলে গতিশীল হবে। তাহলে জগতে অনেক মন গতিশীল, ইন্দ্রিয় গতিশীল, গ্রহ নক্ষত্র গতিশীল। এখন সেখানে তার মধ্যে ভগবান আত্মবস্তু আছে কিনা? মনের মধ্যে, ইন্দ্রিয়ের মধ্যে, তারপর গ্রহ নক্ষত্রে, আপনার যুক্তি বলবে আছে। কারণ প্রথমেই বলছেন ঈশাবাস্য, সেই ঈশ্বর ভগবান সর্বব্যাপী। সর্বব্যাপী যদি হয় তাহলে তো সে আছে মনে, বুদ্ধি, ইন্দ্রিয়তে, গ্রহ নক্ষত্রে, সর্বত্র আছেন না।
সর্বত্র চৈতন্য, সর্বত্র চৈতন্য। তাহলে তার ভিতরেও আত্মবস্তু আছে। তাহলে মনটার পিছনে কি আছে? আত্মা। এখন মনটা চলছে, আপনার মনটা এই মুহূর্তে চলে গেল বাড়িতে, বাড়ির রান্নাঘরেতে চলে গেল। তাহলে মন চলছে, তার মানে তার ভিতরে আত্মা, কিন্তু তার তাতে আত্মা আছে। তাহলে তো বলছে আত্মা চলছে, তার মানে মন রূপ উপাধি নিয়ে যেন আত্মা গতিশীল হচ্ছে। সেই জন্য বলছে আত্মা স্বরূপত গতিশীল নয়। কেন স্বরূপত গতিশীল নয়? যেটা সর্বব্যাপী সে আবার কোথায় যাবে? তার আবার যাওয়া আসা আছে নাকি? আপনি আপনি একটা চেয়ারে বসে আছেন, চেয়ারে বসে আছেন, এখন আপনার শরীরটা অল্প, সে আপনি একটা চেয়ার ছেড়ে উঠে আপনি হেঁটে অন্য জায়গায় যাচ্ছেন। কিন্তু আপনার সর্বত্র যদি, ধরুন আমি বলছি আপনি চেয়ারের পুরো চেয়ার জুড়েই আছেন, এখন চেয়ার জুড়ে আছেন, বসে আছেন, তাহলে আবার কোথায় আপনি যাবেন? আপনি চেয়ার জুড়েই আছেন, তার মধ্যে আবার কি গতি হবে? তার মধ্যে গতি হতে পারে, গতি হতে পারে। সেই রকম আত্মবস্তু, ভগবান, ব্রহ্মবস্তু সর্বত্র যদি থাকে তাহলে আর গতি, তার মানে বলছে স্বরূপত তিনি সর্বব্যাপী, সেই জন্য আত্মা গতিশীল নন। উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার সামনে এক গ্লাস জল আছে, খেয়ে ফেললে, এখন গ্লাসটা ফাঁকা, গ্লাসের মধ্যে আকাশ আছে কি না? আপনি গ্লাসটা একটা আপনার সামনে থেকে আর একটু দূরে সরিয়ে যান, তাহলে আপনি বলে গ্লাসের মধ্যে আকাশ আছে কি না? আকাশ আছে। তাহলে ওই আকাশটা চলছে, ওই আকাশটা চলছে তো। কিন্তু সর্বব্যাপী আকাশের চলাচলই আছে কি? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমার সামনে একটা জলের বোতল আছে, জলের বোতল, এটার মধ্যে আকাশ আছে। এখন এই আকাশ জলের বোতলটাকে এদিকে সরিয়ে নিচ্ছি, তাহলে তাহলে আকাশ মনে হচ্ছে যেন আকাশ দূরে যাচ্ছে। আসলে আকাশ সর্বত্র আছে, শুধু এই আবরণটার জন্য মনে হচ্ছে আকাশ দৌড়চ্ছে। আসলে আকাশে, তার মানে উপাধি অবলম্বন করে, যেই উপাধি বলছি আমি জলের জলের বোতলটা এর মধ্যে আকাশ আছে, এইখান থেকে এখানে গেল, তা মনে হচ্ছে দৌড়চ্ছে, গতিশীল। আসলে সর্বব্যাপী আকাশের যাওয়া আসা কিছু নাই, যাওয়া সেই রকম। বলছে উপাধি নিলে সেটাকে গতিশীল হয়, উপাধি নিলেই গতিশীল। শরীর রূপ উপাধি নিয়ে আমরা এখন চেয়ারে বসে আছি, যেই উপাধি বাদ আপনি সর্বব্যাপী, আপনি কোথায় যাবেন? তার আর যাওয়া আসা নেই। এখন এর আরো একটু গভীর অর্থ আছে, এটা একটা অর্থ। তাহলে আত্মা, তাহলে বলছেন যে সেই রকম আত্মা দূরেও আছে, আর আত্মা দূরে আছে আর কাছে আছে। কাছে আছে মানে, দূরে আছে মানে আপনার মনটা চলে গেল দূরে, তাহলে সেখানেও আত্মা আছে। আবার মনটা আবার এখানে, এখানেও আছে। তা আত্মা দূরেও আছে, ওই উপাধি অবলম্বন করে এগুলো বলা হচ্ছে, বুঝতে পেরেছেন? যেই উপাধিকে আপনি নিচ্ছেন সেই জন্য দূরে আর কাছে হচ্ছে, এটা একটা অর্থ। আর একটা অর্থ কি? আর একটা অর্থ হলো, যতক্ষণ পর্যন্ত আমরা, আপনি, আমি তাকে অনুভব না করছি, ততক্ষণ পর্যন্ত আত্মা দূরে, ভগবান দূরে। ভগবান কোথায়? ওই আকাশে, সাত সমুদ্র 13 নদী পারে ভগবান আছে। ভগবান আমার কাছে নাই, ভগবান কিন্তু একমাত্র বেলুর মঠের গর্ভমন্দিরে আছে, তাই কিনা? তাহলে অন্যান্য জায়গায় কি হবে? অন্যান্য জায়গায় এত যে সেন্টার আছে আমাদের রামকৃষ্ণ মিশনে, সেখানে কি রামকৃষ্ণদেব ছাড়া নাকি? আপনারা ভেবে দেখুন, এত পৃথিবী জুড়ে রামকৃষ্ণ সাম্রাজ্য, তাহলে শুধু বেলুর মঠেই যদি রামকৃষ্ণদেব থাকে, তো দ্বিতীয় অর্থ কি? যতক্ষণ পর্যন্ত না আমি উপলব্ধি করছি, ততক্ষণ পর্যন্ত তিনি অতি দূরে। বুঝতে পারছেন? তিনি অতি দূরে, সেই জন্য বলছেন অতি দূরে। তাই অজ্ঞানীরা এটাকে কোটি জন্মেও জানতে পারে না, তাদের পক্ষে অতি দূরে। আর জ্ঞানীর কাছে কি? জ্ঞানীর কাছে অত্যন্ত কাছে, অত্যন্ত কাছে। জ্ঞানীরা তাকে কোথায় অনুভব করেন? অন্তঃকরণে, নিজে। ঠাকুর বলছে না, হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা। তাহলে হৃদয় আছে, জ্ঞানীরা তাকে অন্তঃকরণে। আমরা দেখুন, এইটা আমরা শুনছি, এক্ষুনি কিন্তু ভগবান, আপনার ইষ্ট দেবতা, আমার ইষ্ট দেবতা আমার সঙ্গে এই হৃদয়ের মধ্যে দগদগ করছে। কিন্তু ভাবছি কোথায় ঠাকুর, কোথায় গেলেন ঠাকুর, কোথায় গেলেন আত্মা, কোথায় গেলেন ভগবান, কোথায় গেলেন? মনে হচ্ছে কি না? কারণ আমাদের অজ্ঞানটা যায়নি।
সেই জন্য ভাবছি দূরে আছে। অথচ যেই আমাদের জ্ঞান হয়ে যাবে, ও তিনি তো সবসময় আমার সঙ্গেই আছেন, তিনি অন্তর্যামী রূপে আছেন। তাহলে জ্ঞানীরা কিন্তু তাহলে তার কাছে একদম কাছে। আর কাছে বলতে কি, নিজের অন্তঃকরণ। সেই জন্য ঠাকুর কি বলছেন, যার হেথায় আছে তার সেথায় আছে। যিনি অন্তঃকরণে উপলব্ধি করেছেন হেথায় এখানে, তার সেথায়ও আছে, দূরেতেও আছে, দূরেতে আছে। সেইটাই বুঝিয়েছেন যে তিনি অন্তর্যামী, তিনি পিঁপড়ের নুপুর ধ্বনি পর্যন্ত শুনতে পান। মানে কি, ভগবান একদম সন্নিকটে। আভি সন্নিহিতম গুহাচারম নাম। আভি মানে প্রকাশ্য রূপ, কোথায় আছে, মুন্ডকোপনে। আভি মানে প্রকাশ, আভি সন্নিহিতম, সন্নিহিতম মানে একদম কাছে। হি ইজ ভেরি নিয়ার অ্যাট হ্যান্ড। আপনাকে হাতও বাড়াতে হবে না, বুঝতে পারছেন, একদম হৃদয় সবসময় আছে। আভি গুহাচারম নাম, গুহায়াম চরতি ইতি গুহাচারম। বলছেন গুহাচারম, তিনি আছেন কোথায়, গুহা মানে হৃদয় গুহা। বলছেন তিনি হৃদয় গুহাতে থাকেন, সেই জন্য গুহা আছে। তাহলে তিনি তিনি হৃদয়ের বাইরে নেই, আছে, কিন্তু এইখানেই তো তাকে উপলব্ধি হবে। তাহলে আত্মা সেই রকম, আত্মা সর্ববস্তুর অন্তরে, আর সর্বস্ব সর্বস্ব অন্তঃ আর বাহ্যত। আত্মা সমস্ত বস্তুর অন্তরেও বটে, বাইরেও বটে, বাইরেও বটে। তো অন্যান্য শ্রুতিতে আছে নিরবিচ্ছিন্ন চৈতন্য, প্রজ্ঞান ঘন। মান্ডুক্য উপনিষদ বলে একটা উপনিষদ আছে, সেখানে আছে প্রজ্ঞান ঘন। প্রজ্ঞান মানে চৈতন্য, প্রজ্ঞান মানে চৈতন্য, বলে চৈতন্য ঘন। আর ঘন কথার অর্থ কি, ঘন কথার অর্থ হলো নিরবিচ্ছিন্ন। তাহলে নিরবিচ্ছিন্ন চৈতন্য, প্রজ্ঞান ঘন মানে নিরবিচ্ছিন্ন, মানে কোনো বিচ্ছেদ নাই, নিরবিচ্ছিন্ন চৈতন্য। সেইটা ঠাকুর বলছেন ঘর দৌড় সব কিছুতে জোরে আছে, সব কিছুতে জোরে আছে। তাহলে একটা নুনের ঢেলা, তার সব জায়গাতেই কিন্তু নুন, কোনো ফাঁক নেই, কোনো ফাঁক। এটা হলো কি, নিরবচ্ছিন্ন চৈতন্য। সেই চৈতন্য সর্বত্র আছে। এখন এইটা আমাদের উপলব্ধি করতে হবে। এরপর ষষ্ঠ মন্ত্র বলছেন স্বামীজি, যস্তু সর্বাণি ভূতানি আত্মনি এব অনুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ততো না বিজুগুপ্সতে। কি অর্থ, সিম্পল অর্থ, গীতাতে ওই রকম শ্লোক আছে। যিনি সমুদয় বস্তুই কোথায় দেখছেন, আত্মাতেই দেখছেন। আলাদা আলাদা এক আত্মাতেই, সমুদয় বস্তুই আত্মাতে, এবং সমুদয় বস্তুতেই আত্মাকে দেখেন। দু ধরনের বলছেন, বুঝতে পেরেছেন, যা কিছু আছে সব আত্মাতে, ভগবানই আছে। আর কি বলছেন, বলছে সমুদয় বস্তুতেই ভগবানকে দেখছে, সমুদয় বস্তুতেই আত্মাকে দেখছেন। এইরকম যার দর্শন, এইরকম যার অনুভব, সে আর কাউকে ঘৃণা করে না, বুঝতে পারছেন, সে আর কাউকে ঘৃণা করে না। না বিজুগুপ্সাতে, কেন ঘৃণা করে, ঘৃণা কেন হয়, বলছে নিজের থেকে যদি পৃথক কিছু বস্তু থাকে, আপনার থেকে আলাদা কেউ আছে, তখন আপনার তাকে ভালো মন্দ, রাগ দেশ ঈর্ষা তার উপর হতে পারে, আপনার থেকে আলাদা আছে, বুঝতে পারছেন তো। তাহলে বলছেন আপনা থেকে পৃথক যদি কোনো বস্তুর দর্শন হয়, দর্শন করলে তার প্রতি আপনার ঘৃণা আসতে পারে, ঘৃণা আসতে পারে। এখন যে এক তত্ত্ব, ওই যে নিরবিচ্ছিন্ন চৈতন্য, নিজেকে অদ্বৈত বিশুদ্ধ দর্শন করেছেন, তিনি বলছেন তার ওই ঘৃণা করার কারণ দূরীভূত হয়ে গেল, বুঝতে পারছেন, কারণ তিনি তো এক দেখছেন তো। তাহলে বহুত তো দেখলে ঘৃণা, রাগ, হিংসা, দেশ বিদ্বেষ, ঝগড়া ঝাঁটি এইসব হয়। এখন যখন যখন এক আত্মাই হয়ে গেল, সর্ববস্তুকে আত্মাতে, সর্ববস্তু বস্তুতে আত্মা, আর এক আত্মাতে সর্ববস্তু অবস্থান করছে, এইরকম যার অনুভব, বলছেন তার কিন্তু ঘৃণার কারণ দূরীভূত হয়ে গেল।
গিরিধর সেটা বলছে, সর্বভূতেষু চ আত্মানম তত, এই অনুভবের ফলে না বিজুগুপ্সতে, তিনি আর কাউকে ঘৃণা করেন না। আমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই কি হবে? বলছে এইটা হলো সত্য বস্তু। এইভাবে যে আমাদের ইষ্ট দেবতা দিয়ে যদি শুরু করে, যে ভগবানই, ভগবান শ্রী রামকৃষ্ণদেব সবার মধ্যেই আছে, তিনি সর্বব্যাপী চৈতন্য, আমি তার দাস। তাহলে আমি যদি তার দাস হই, তাহলে অন্য সবাই তার দাস। আমি যদি সখা হই, তাহলে অন্যরাও তার সখা। তাহলে আমি তো অন্য আর একজন ভগবানের সখা, তার প্রতি আমি রাগ করতে পারি না, দ্বেষ করতে পারি না। তাহলে আপনি বলবেন যে এইভাবে সংসারে চলা যায় নাকি? হ্যাঁ, এটা কঠিন মনে হচ্ছে, কিন্তু এইটাই অনুভব করতে হবে। এইটা বলছেন ঋষি, আমাদের অনুভব হয়নি, তিনি তার অনুভব বলছেন। বলছে এইভাবে তুমি তাকে সর্বত্র দেখে তুমি সংসারে থাকো, সব কাজ করো। সপ্তম মন্ত্র, यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूद्विजानतः तत्र को मोहः कश्चोक एकत्वमनुपश्यतः। বলছেন যস্মিন সর্বাণি ভূতানি, সমুদয় বস্তু যে কালে আত্মাই হয়ে গেল, আত্মা ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই। ঠাকুর বলছেন মাইরি বলছি, বাপান্ত দিব্যি বলছি, আমি ঈশ্বর ছাড়া কিছুই জানি, ঈশ্বর ছাড়া কিচ্ছুটি নাই। তো বলছেন সমুদয় বস্তু যে কালে জ্ঞানীর আত্মাই হয়ে গেল, তখন তাকে কি বলে? একাত্মদর্শী। সেই যে সেই একাত্মদর্শী, তখন কি মোহ আছে? মোহই বা কি, আর শোকেই বা কি? বলছেন যস্মিন সর্বাণি ভূতানি আত্মা এব অভূত বীজানতঃ। বীজানত মানে যিনি এই জ্ঞান লাভ হয়েছে, এই রকম যিনি পুরুষ, এই রকম যিনি মানুষ, যিনি আত্মা আভূত, সমুদয় বস্তু যে কালে জ্ঞানীর আত্মাই হয়ে গেল, তত্র, সেই রকম হলে তখন কি হবে? মোহ শোক, এই একাত্মদর্শী, এটাকে বলা হয় কি? একাত্মদর্শী। বলছে এই একাত্মদর্শীর মোহই বা কি, আর শোকই বা কি? অর্থাৎ তার শোক মোহ পারে না, তিনি তো সর্বত্র এক দেখছেন। ঠাকুর বলছেন এক জ্ঞানী জ্ঞান, এটাকে বলছে একাত্মদর্শী। দেখো, এখন স্বামীজি এই মন্ত্র সমূহের এই যে 159 পৃষ্ঠাতে এই 7 নম্বর পর্যন্ত মন্ত্র এখানে কোট করেছে। এটা স্বামীজি জাস্ট রানিং ট্রান্সলেশন করেছেন, এর ট্রান্সলেশন করে তাৎপর্য ব্যাখ্যা করছেন এই লাস্টের একটা দুটো মন্ত্রের, 6 নম্বর আর 7 নম্বরের। সাধারণ অর্থ অর্থ বলেছেন, কিন্তু তারপরে এর ইমপ্লিকেশন কি, এটা বড় ইমপ্লিকেশনের কথা বলেছেন। আমরা আলোচনা করেছি। বলছেন পেজ নাম্বার 174 ইংলিশ আছে, দিস ইজ অ্যানাদার গ্রেট থিম অফ দ্য বেদান্ত। বলছে বেদান্তের আর একটা বড় জিনিস, দিস ইজ অ্যানাদার গ্রেট থিম অফ দ্য বেদান্ত, দিস ওয়াননেস অফ লাইফ। এই জন্য একাত্ম বলছে না, ওয়াননেস অফ লাইফ, দিস ওয়াননেস অফ এভরিথিং। সর্ব পদার্থে এই একত্ব বেদান্তের একটা প্রধান বিষয়। আমরা তো এখন বেদান্ত অধ্যয়ন করছি, বেদান্ত মানে বেদের অন্ত বা সারভাগ, উপনিষদ। তাহলে বেদান্তের এই বলছেন এই একত্ব বেদান্তের একটা প্রধান বিষয়, বুঝতে পারছেন? প্রধান বিষয় বলছেন। তারপরেই বলছেন 174 এর লাস্টে আছে এবং 75-এ আছে, উই শ্যাল সি হাউ ইট ডেমনস্ট্রেটস, ইট মানে বেদান্ত ডেমনস্ট্রেট, বেদান্ত ডেমনস্ট্রেট করে দেখায়, দ্যাট অল আওয়ার মিজারি কামস থ্রু ignorance, and this ignorance is of manifoldness. This separation between man and man, between nation and a nation, between earth and moon, between moon and sun, out of this idea of
সেপারেশন বিটুইন অ্যাটম অ্যান্ড অ্যাটম কামস অল মিজারি। দেখুন, বলছেন এই একাত্মটা হলো বেদান্তের একটা প্রধান বিষয়। বলছে তারপরে বেদান্ত ডেমনস্ট্রেট করে দেখায়। বলছেন আমরা পরে দেখব বেদান্ত কিরূপে প্রমাণ করে আমাদের সমুদায় যে দুঃখ। দেখুন, শুরু হয়েছিল কি এই লেকচার? শুরু হয়েছিল দুঃখ থেকে, যে জগতে এত দুঃখ এটা, এবং সমস্ত ধর্ম কি করছে এই দুঃখের একটা এর কি নিবারণ, সেই থেকে দেখুন এখন এসেছে। তাহলে বলছেন আমরা সমুদায় দুঃখ কি কিসের জন্য আসে? অজ্ঞান প্রসূত। ইট ইজ ডিউ টু ইগনোরেন্স। এখন আপনাদের মধ্যে প্রত্যেকের দুঃখ অল্প স্বল্প আছে কিনা? বলে না না, আমাদের কোনো দুঃখ নেই। তাহলে কিন্তু আপনাদের অজ্ঞান একদম সম্পূর্ণ কেটে গেছে। বুঝতে পারছেন? তো বলছেন আচ্ছা অজ্ঞানটা কি? প্রথমে না না দুঃখ নাই। তাহলে আচ্ছা ঠিক আছে, দুঃখ নাই। তুমি কি ম্যানিফোল্ড বহুত তো দেখো? বলে হ্যাঁ মহারাজ আমি তো বহুত। বলছে তাহলে হয়নি, হয়নি। বুঝতে পারছেন? মনে না না মহারাজ আমার তো তেমন কিছু দুঃখ টুকু দেখছি না তো। তাহলে তাহলে দুঃখ নেই। তাহলে বলে, দুঃখ আসে কিসে? ইগনোরেন্স থেকে। অজ্ঞান প্রসূত। অজ্ঞান বলছে অজ্ঞান আর কিছুই নেই। অজ্ঞানটা কি? অজ্ঞানটা হলো এই বহুত্বের ধারণা। বহুত্বের ধারণা, এই যে ধারণা, ওই যে বলছে না, অ্যান্ড দি ইগনোরেন্স ইজ দ্য আইডিয়া অফ ম্যানিফোল্ডনেস। বহুত্বের ধারণা। এই যে ধারণা, কি ধারণা? একজন মানুষ অন্য মানুষ, আপনি আমি আপনার থেকে আলাদা, আপনার পাশের জন যিনি বসে আছেন তার থেকে আলাদা, আপনার আত্মীয় স্বজন থেকে আপনি আলাদা, বন্ধু বান্ধব থেকে আলাদা। বুঝতে পারছেন? এই যে একজন মানুষ অন্য মানুষ থেকে ভিন্ন, নরনারী ভিন্ন, যুবা ও শিশু ভিন্ন, একটা জাতি অন্য জাতি থেকে ভিন্ন, চন্দ্র থেকে সূর্য ভিন্ন, চন্দ্র থেকে পৃথিবী ভিন্ন, সূর্য থেকে চন্দ্র আলাদা, এই একটা পরমাণু থেকে আর একটা পরমাণু পৃথক। এই পৃথক জ্ঞান সকল দুঃখের কারণ। একদম স্বামীজি পুরো সোর্সে গিয়ে আলোচনা করছেন। আচ্ছা আমার কেন দুঃখ হচ্ছে? বলে দুঃখের কারণ হলো তুমি আলাদা আলাদা সব দেখছো, এই জন্য দুঃখ হচ্ছে। এমনি সিম্পল জীবনেও দেখুন, আপনি একটা আপনার এই জিনিসটা নেই, ইস আমার এইটা থাকলে ভালো হতো, আমার টাকা নেই। টাকা আপনার থেকে আলাদা আছে। আমার এই পুজো আসছে, আমার এতগুলো জিনিস হলে ভালো হতো, কিন্তু কিনবো কি দিয়ে? তার মানে আলাদা একটা ভালো শাড়ি আছে, ভালো মোবাইল আছে, সেইটা আলাদা ম্যানিফোল্ডনেস। বা আমি অমুক জায়গায় যাব, টিকিট পেলাম না, তার মানে অমুক একটা জায়গা আলাদা, সেখানে যেতে পারছি না। তার মানে যেই ম্যানিফোল্ডনেস থেকে আপনার দুঃখ আসছে। বুঝতে পারছেন? আমি হচ্ছে আমার থেকে আলাদা খাবার আছে, আমাকে খাবার খেতে হবে, খাবার পাচ্ছি না, তার মানে আমার দুঃখ হচ্ছে। তার মানে সমস্ত দুঃখের কারণ হলো কি? এই ভেদ দৃষ্টি। বুঝতে পারছেন? এখন বেদান্ত বলছে, বাট দ্য বেদান্ত সেজ দিস সেপারেশন ডাজ নট এক্সিস্ট। আরে বাবা, এ তো ডেঞ্জারাস। সত্যি সত্যি সেপারেশন নাই। বেদান্ত সেজ দিস সেপারেশন ডাজ নট এক্সিস্ট, ইট ইজ নট রিয়াল। এখন বলছে হ্যাঁ আমরা এই আলাদা আলাদা দেখছি। বলছে দেখছো, এটা একটা তোমার রাত কানা রোগ হয়েছে। আলাদা আলাদা বলছে ইট ইজ নট রিয়াল, ইট ইজ মেয়ারলি অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে আপাত প্রতীয়মান। অন দ্য সারফেস, ইন দ্য হার্ট অফ থিংস দেয়ার ইজ ইউনিটি স্টিল। বেদান্ত বলেন এই প্রভেদ বাস্তবিক নেই। মানে অ্যাকসেপ্ট করছে, আমাদের দৃষ্টিতে অ্যাকসেপ্ট করছে যে আমরা প্রভেদ দেখছি। কিন্তু বেদান্ত, বেদান্ত বলছে মানে বেদান্ত ঋষিদের অনুভব বলছেন। ঋষিরা তার অনুভব বলছেন। কি বলছেন? বেদান্ত বলেন এই প্রভেদ বাস্তবিক নেই। এই প্রভেদ কিটা? কিন্তু আমি তো প্রভেদ দেখছি তো, প্রভেদ তো আমাদের প্রতি মুহূর্তে অনুভব হচ্ছে। বলছে এটা আপাত প্রতীয়মান। আপাত প্রতীয়মান উপরে দেখা যাচ্ছে, সারফেস লেভেলে। সারফেস লেভেলে এতগুলো চেয়ার আছে, এতজন আপনি বসে আছেন, টেবিল আছে, মাইক আছে, বাড়িতে আরো অন্যান্য বিল্ডিং এ ক্লাস হচ্ছে, কত কিছু আমরা দেখছি। অন্তঃস্থলে যদি আপনি দেখেন, বলছে এখন একত্ব বিদ্যমান। ইফ ইউ গো, স্বামীজি বলছেন, ইফ ইউ গো বিলো দ্য সারফেস ইউ ফাইন্ড দ্যাট ইউনিটি। বলছে একটু সারফেস থেকে ভিতরে যেতে হবে। ফাইন্ড দ্য ইউনিটি বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, between races and races, high and low, rich and poor,
গডস অ্যান্ড মেন, বলছেন মেন অ্যান্ড অ্যানিম্যাল। যদি তুমি ভিতরে যাও, একটু ভিতরে ঢুকতে পারলে তবে এই একাত্ম দেখতে পাবে। মানুষে মানুষে একাত্ম, এই নরনারীতে একাত্ম, জাতিতে জাতিতে একাত্ম। এই একাত্ম সব সময়তে বিদ্যমান। উঁচু নিচু, ধনী ধনী ধনী, দরিদ্র, দেবতা, মনুষ্য, একাত্ম সবাই। আমাদের ভগবান সবার সঙ্গে বলছে এই একাত্ম। যদি আরো অভ্যন্তরে প্রবেশ করো দেখবে ইতার জীবজন্তু সবই এক। দেখুন এইগুলো আমাদের সাধনাতে আসে। কিরকম বলুন তো? আমরা যে ইষ্টমন্ত্র জপ করি, বলছি ইষ্ট দেবতাকে কিরাম দেখতে বলছে? বলছে তুমি যেদিকে তাকিয়ে আছো, ইষ্ট দেবতাও সেদিকে তাকিয়ে আছে, এইভাবে তুমি তাকে হৃদয় ধ্যান করো। মানে আপনার দিকে ইষ্ট দেবতা তাকিয়ে নেই, আমরা ছবির দিকে তাকাচ্ছি কি না? বলছে না, সেরকম না। এইরকম কিন্তু নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে? বলছে তুমি যেদিকে তাকিয়ে আছো, ইষ্ট দেবতা সেদিকে তাকিয়ে আছে তোমার হৃদয়ে তিনি। এটা কেন বলেছে বলুন তো? মানে আমার সঙ্গে তার অভেদ, এই ভাবটা আনার জন্য। কিন্তু আপনি যদি সামনে ঠাকুরকে দেখেন, তাহলে ঠাকুর আমার সামনে আছে, আলাদা আছে। দেখুন, জপ ধ্যানের সময়তেও ওই একত্ব ভাব আনার চেষ্টা করছে। এইটাই তো সিক্রেট। বুঝতে পারছেন কিনা? এইটাই সিক্রেট। হৃদয়ে ঠাকুর বসে আছেন। কিরকম বসে আছেন? আপনি যেদিকে তাকিয়ে আছেন, ঠাকুরও এদিকে তাকিয়ে আছে। তার মানে তিনি আর আমি অভেদ, এই মত। কখন হবে? যদিও আমরা এখন তাকে মনে মনে তাকে জ্যোতির্ময় রূপে দেখে চিন্তা করতে 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 যেই মনটা শুদ্ধ হয়ে যাবে, মনসা অমনি ভাবে, তখন আপনি তার সঙ্গে এক হয়ে যাবেন। বলছে এইটা অনুভব হবে আলটিমেটলি। বলছে গুরু, ইষ্ট, আর ওই যে তিনি এক, একে তিন, গুরু কৃষ্ণ বৈষ্ণব। গুরু মানে যার থেকে মন্ত্র পেয়েছে, কৃষ্ণ মানে ইষ্ট দেবতা, আর বৈষ্ণব মানে সাধক। বলছে তিনজন মিলে একাকার হয়ে যায়। বুঝতে পারছেন কি করে একাকার হবে? প্রথমে তো আমরা দেখছি বহুত, তো প্রথমে ইষ্ট দেবতা আলাদা আছেন, তার পূজা করছি, সেবা করছি, আছে, এগুলো মেনে নিচ্ছে, করো না, অসুবিধা কি? তার প্রতি ভালোবাসা, বলে ঈশ্বরের অনুরাগ, বিষয় বিরাগ, অনুরাগ করে তাকে আরো কাছে আনো। তিনি দূরে নাই, তিনি বেলুর মঠে আছেন, তিনি আমার বাড়িতেও আছেন, তিনি আমার বাড়িতে আমার মধ্যে আছেন। তাই আমার মধ্যে কোন জায়গাতে আছে? বলছে প্রথমে ভাবো হৃদয়ে আছে। হৃদয়ে তাহলে কিভাবে আছেন? হৃদয় আমার হৃদয় থেকে আলাদা হয়ে আছেন। বলছে ঠিক আছে, প্রথমে এইভাবে ভাবতে 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 তখন বলছে ওইটা ভাবটা এখানে বলছে, যিনি এইরূপ একাত্ম দোষ, এইটা ঋষিদের অনুভব। তার অনুভবই হলো বেদান্তে ধরা আছে। এইরকম যিনি একত্বদর্শী, যিনি এইরকম, তার আর মোহ থাকে না। তত্র কো মোহ কঃ শোক। তারপরে মোহ কিসের? তার কোনো মোহ থাকে নাকি? মোহ কি রূপে থাকবে? কিসে তার মোহ জন্মাতে পারে? কেন মোহ? মোহ কেন হয়? মোহ হয় যদি আলাদা আলাদা বস্তু থাকে, তার প্রতি মোহ হয়। বলি এ কি, এই মেয়ের এর প্রতি, ওই ওই জিনিসের প্রতি এত মোহ, বা অমুকের প্রতি এইরকম এত মোহ, মানে একদম ইনফ্যাচুয়েশন। যেহেতু তিনি সব বস্তুর অভ্যন্তরের সত্যকে জেনেছেন, সব বস্তুর রহস্য জেনেছেন, সেই জন্য তার আর মোহ থাকে না। তার পক্ষে দুঃখ কি রূপে? দুঃখ থাকবে তিনি আর, দুঃখ হয় কখন? বাসনা থেকে, অজ্ঞান থেকে। অজ্ঞান থেকেই বাসনা হয় তো। তো বলছেন তিনি আর কি বাসনা করেন? তাহলে তিনি সব বস্তুর মধ্যে প্রকৃত সত্য অন্বেষণ করে সমস্ত জগতের যিনি কেন্দ্র স্বরূপ ভগবান, তিনি পৌঁছেছেন। পৌঁছেছেন তিনি সমস্ত বস্তুর একত্ব স্বরূপ, তিনি অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ। বলছে তার এই অনুভব। বলছে তার আর শোক আর মোহ কি করে থাকবে? মোহ আর শোক কি করে? সেই রকম বলছে এই একত্ব তিনি আবিষ্কার করেছেন, দি সেন্টার অফ সমস্ত ঈশ্বর, জগতের, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র স্বরূপ সেই ভগবানকে, ঈশ্বরকে, আত্মাকে আবিষ্কার করেছে। আর সেই আত্মা কোথায়? বলছে এই কেন্দ্রটা কোথায়? কেন্দ্রটা আমাদের হৃদয়। বলছে এই কেন্দ্রকে তিনি আবিষ্কার করে ফেলেছেন। সেই জন্য তার আর এইগুলো থাকে না। আর সেই কেন্দ্রের কিরকম তিনি? বলছেন তিনি সব বস্তুর একাত্ম স্বরূপ,
তিনি অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ। আর সেখানে কোনো মৃত্যু নাই, রোগ নাই, দুঃখ নাই, শোক নাই, অশান্তি নাই, আছে কেবল পূর্ণ একত্ব, পূর্ণ আনন্দ। আমরা কি জীবনে কি চাই? পূর্ণত্ব চাই। অপূর্ণতার রোগে এখন আমরা ভুগছি, অভাব রোগে এখন ভুগছি। এখন ভগবান এসে, অবতার পুরুষ এসে তিনি দেখায় এই রোগের কি করে চিকিৎসা হবে। সেই জন্য তাকে বলে ভবরোগবতী। আমরা এখন ভাবছি অপূর্ণ, পূর্ণ স্বরূপ স্বয়ং মনুষ্য রূপ ধারণ করে আমাদের অপূর্ণতার রোগকে ট্রিটমেন্ট করছেন। তার একটা পার্ট এখন জ্ঞান যোগের অধ্যায়। এইটা বলছে এই অধ্যয়ন করে, শ্রবণ করে 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 সত্যটাকে বারবার শুনতে হবে, শ্রবণ, তারপর চিন্তা করতে হবে, মনন, তারপর বাড়িতে গিয়ে ধ্যান করতে হবে। বলছে শ্রবণ মনন নিদিধ্যাসন করে যে আমি অপূর্ণ নই, আমি পূর্ণ স্বরূপ ভগবান আমার হৃদয়ে আছেন, আমি সেই আত্মা স্বরূপ। তখন তিনি কার জন্য শোক করবেন? বাস্তবিক সেই কেন্দ্র, সেই পরম সত্যে প্রকৃতপক্ষে মৃত্যু নাই, দুঃখ নাই, কারো জন্য শোক করবার কিছু নাই, কারো জন্য দুঃখ করবার কিছু নাই। এই কথা ঋষি বলছেন, স্বামীজি সেটা ব্যাখ্যা করছেন। তাহলে কি স্বামীজি তাৎপর্য ব্যাখ্যা করছেন? বেদান্ত দেখাচ্ছে যে সবকিছুর একত্ব, জীবনের একত্ব, সব বস্তুর, সব মানুষ, এই ভেদাভেদ গুলো নাই। এখন বর্তমানে আমরা ভেদ দেখছি, হ্যাঁ কারেক্ট। এখন দেখুন, ভেদ দেখার মধ্যেও মানুষে মানুষে একজন মানুষ অত ভেদ দেখছে না, বলছে সে সে বা সবার মধ্যে তার ইষ্ট দেবতাকে দর্শন করছে, কি সুন্দর ব্যবহার, কোন ধরনের তার মধ্যে রাগ, হিংসা, দেশ বিদ্বেষ। আচ্ছা বাহ, এ তো দেখছি ভালো মানুষ। আর আরেকজন একদম রেগে মেগে সব রাগ হিংসা খালি, এত দুষ্টু। তার মানে আর একজনের মানুষ, সে সবার মধ্যে এইটা দেখে সে আনন্দে আছে। বলছেন এইটাই হলো, যখন আমাদের এই রকম আমরা এই দৃষ্টিকে অবলম্বন করে জীবন যাপন করব, সেইটাই ঠাকুর বলছেন এক হাতে ভগবানকে ধরে সংসার করো। করতে করতে কি হবে? বলছে ভিতর থেকে এই আনন্দের সোর্সটা প্রকাশিত হবে। এখন এই 8 নম্বর মন্ত্র দেখুন, 160 পৃষ্ঠার লাস্টে, সপর্যগাৎ শুক্রম কায়ম অব্রণম অস্নাবিরম শুদ্ধম পাপবিদ্ধম কবির মনীষী পরিভু স্বয়ম্ভু যাথা তথ্যতুর্থান ব্যদধাত সতিভ্য সমাভ্য। স, স মানে সেই তিনি, তিনি মানে সেই আত্মা। স পর্যগাৎ, পর্যগাৎ মানে সর্বব্যাপী। আর কি? শুক্রম, শুক্রম মানে শুদ্ধম, শুদ্ধম মানে জ্যোতির্ময়, প্রকাশ স্বরূপ। অকায়ম, ওই যে অকায়ম দেখুন, পর্যগাৎ শুক্রম, অ শুক্রমের পর ময় হসন্ত, অকায়ম, অকায়ম মানে কায় মানে শরীর, অশরীর। অশরীর বলতে এখানে বোঝাচ্ছে যে তার কোনো সূক্ষ্ম শরীর নাই। স্থূলটা এখানে বোঝায়নি, স্থূলটা পরে এসে। অব্রণম, ব্রণ, ব্রণ থেকে অব্রণম, ব্রণ মানে ক্ষত, ক্ষতবিহীন, ক্ষতবিহীন। আর অস্না বিরম, অস্না বিরম মানে, অস্না বিরম মানে শিরা রহিত। শিরা, আমাদের শিরা উপশিরা আছে না, তাহলে বলছেন ক্ষতবিহীন আর শিরাবিহীন। দেখুন আমাদের এই শিরার উপলব্ধি আছে তো, ক্ষতের উপলব্ধি আছে, সেইটা বলছে আত্মা অব্রণম। আর আত্মা কি? অস্নাবিরম। এটার দ্বারা বোঝাতে চাইছে শিরাবিহীন আর ক্ষতিবিহীন মানে স্থূল শরীর নাই, আত্মার স্থূল শরীর নাই, ওই দুটোর দ্বারা এটা বুঝিয়েছে। আর অকায়ম, অশরীর দ্বারা কি বুঝিয়েছে? আত্মার সূক্ষ্ম শরীর নাই। এইমাত্র আমরা, আমাদের মধ্যে একটা মন আছে কি না, মনটাকে বলে সূক্ষ্ম শরীর। বলছে আত্মা প্রকৃত আমাদের যা স্বরূপ, তার কিন্তু মন টনও নাই, আর এই চোখ কান এগুলো কিছু নাই। আর কি বলছেন? শুদ্ধম, শুদ্ধম মানে নির্মল। এই নির্মল কথার দ্বারা বলছে আত্মা হলো কারণ শরীর, শরীর রহিত। তাহলে আমরা সাধারণত বলি না স্থূল শরীর
সূক্ষ্ম শরীর, কারণ শরীর। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। তাহলে এই তিনটে শরীরেই আত্মার নাই। বলছে শুদ্ধম অপাপ বিদ্ধম। অপাপ বিদ্ধম মানে ধর্ম অধর্ম রহিত। আরে তো এই ধর্ম সব ঠাকুর বলছে না, ধর্ম সব ফেলি। হ্যাঁ, রামপ্রসাদের গানে আছে। তো এই দেখুন বলছেন কি, অপাপ বিদ্ধম, কবে এই সূচি অসুচি লইয়ে একসঙ্গে শুবি। হ্যাঁ, সূচি অসুচি ধর্ম। হ্যাঁ, তো বলছেন অপবিদ্য মানে ধর্ম রহিত। কবি তিনি কি, সর্বদর্শী, সব জানেন, সব জানেন। আর মনীষী, তিনি হলেন মনীষী মানে মনের নিয়ন্তা, অর্থাৎ সর্বজ্ঞ ঈশ্বর। মনীষী। পরিভূ, পরিভূ মানে তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। স্বয়ম্ভু, স্বয়ম্ভু কথার অর্থ ওই বলি না স্বয়ম্ভুলিঙ্গ। স্বয়ম্ভুলিঙ্গ মানে নিজে নিজেই কারণ, নিজে নিজেই কারণ। ওই যে আমরা বলছিলাম, উদাহরণ দিয়েছি না, মহাদেবের বিয়ে হবে, বলছে তোমার বাপ তাকে বাড়ি, এই যখন মেয়ে দেখতে যায় না, और बाप का नाम क्या है, बोले विष्णु। बोले विष्णु का बाप कौन है, बोले विष्णु का बाप मैं हूँ। তার মানে কি, মানে এগুলো বোঝাচ্ছে স্বয়ম্ভু। বলে ও, ওর বাবার নাম বিষ্ণু, আর বিষ্ণুর বাবা বলে ম্যায়। তার মানে এটার দ্বারা বোঝাচ্ছে স্বয়ম্ভু, তার কোনো কারণ নাই। আমরা বলি মা মা বাবা, আমার মা বাবা আছে, বলছে না, নিজেই নিজের কারণ। শাশ্বতী ভ, শাশ্বতী মানে ওই যে শাশ্বত, নিত্যকাল স্থায়ী। সমাভ্য, সমাভ্য মানে বলছে তিনি সমস্ত, উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন, এটা হলো প্রজাপতি। বলছে প্রজাপতিদের জন্য যিনি কর্মফল ভাগ করে দেন, কর্ম বিধান করেন। অর্থান, অর্থান মানে কর্তব্য সমূহের যথা তথ্যাৎথান, মানে যথাযথ কর্মফল বিধান করেন। বলছে ওই যত তুমি আহ দেবতা, ইন্দ্র, চন্দ্র, প্রজাপতি, এইসব তোমার ধারণাতে আছে তাই না? হ্যাঁ, এই সরস্বতী আছে, দুর্গা আছে, কালী আছে, চণ্ডী আছে, তারপরে কুচো আছে, কত আমাদের 33 কোটি দেবতা আছে। বলছে সবার কর্মফল, বলছে আমরা বলি উনি আমাকে কর্মফল দিচ্ছেন। বলছে প্রত্যেকের প্রজাপতিদিগের জন্য কর্তব্য সমূহ তিনি যথাযথ কর্মফল সাধন অনুযায়ী যথানুরূপে বেদধাত, বেদধাত মানে বিধান করছেন, ভাগ করছেন। মোদ্দা কথাটা হলো সেই আত্মবস্তু থাকাতেই আমরা কর্মফল পাচ্ছি, তিনি সব বিভাগ করছেন। তাহলে অর্থটা কি দাঁড়ালো? অর্থটা দাঁড়ালো তিনি সর্বব্যাপী, জ্যোতির্ময়, অশরীর, অক্ষত শিরাহীন, নির্মল, অপাপ বিদ্ধম, সর্বদর্শী। তিনি মনের নিয়ন্তা, সর্বোত্তম ও স্বয়ম্ভু। আর তিনি নিত্যকাল স্থায়ী, শাশ্বতীভ্য। আর প্রজাপতিগণের জন্য যথানুরূপ তিনি কর্তব্য বিধান করেন। মানে কর্তব্য বিধান করেন আমাদের ক্ষেত্রে কি সম্পর্ক? আমরা বলছি আমি আমার কর্মফল পাচ্ছি, মানে ওই ভগবানই বিধান করছেন, তিনি আমার কর্ম অনুযায়ী আমাকে কর্মফল বিধান করেন। আমরা এখন কি কর্মফল পাচ্ছি? আমরা এখন এই জীবনের একটা অল্প সময়ের জন্য এই জ্ঞান যোগ অধ্যয়ন করছি। এটা আপনার আগের আগের কর্মের কিন্তু ফল, কর্মের ফল। তাহলে বলে কে দিয়েছে কর্মের ফলটা? বলে ভগবান বিধান করছে, ভগবান বিধান করেছে। এখন এই হয়ে গেল তো। এরপরে স্বামীজি কি করলেন? এরপরে স্বামীজি 9 থেকে 12 মন্ত্র খুব সংক্ষেপে বলেছে। মেইন আলোচনা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এরপরের যে মন্ত্রগুলো না, মেইন অংশ আমাদের যা প্রয়োজনীয় আলোচনা হয়েছে, এগুলো জাস্ট স্বামীজি 1 লাইনে 2 লাইনে আলোচনা করে ছেড়ে দিয়েছেন। এ নিয়ে তখনকার অডিয়েন্সকে, যারা এ তো লন্ডনে দিয়েছেন, তাদের মাথা গুলোনোর চেষ্টা করুন। উপনিষদের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনেক তত্ত্ব আছে, সেইগুলো যদি বলতে যান মানুষের মাথা ঝিমঝিম করবে, বুঝতে পারছেন কিনা? সেই জন্য স্বামী যেগুলো ছেড়ে দিয়েছেন, আমরা ওইগুলোর আলোচনার মধ্যে যাব না। শুধু শুধু আপনাদের মাথাটা গুলিয়ে লাভ নেই। প্রধান যেটা আমাদের প্রয়োজনীয় সব আলোচনা হয়ে গেছে। শুধু সংক্ষেপে কি এটা, এই দেখুন এই মন্ত্র আলোচনা করেছেন, 9 থেকে 12 মন্ত্র। অন্ধান্তমা প্রবেশন্তে এ অবিদ্যাম উপাসতে। আমরা চ্যান্টিং এর সময় বিদ্যাম করেছি,
অ্যাকচুয়ালি ওখানে লুপ্ত আকার আছে। এ যারা অবিদ্যাম উপাসতে তত ভূয় ইব তে তম ইয়াউ বিদ্যায়াম রতাহ। অর্থ কি করেছেন স্বামীজি? ইংরেজিতে বলছেন, তার বাংলা অর্থ এরকম, যারা এই অবিদ্যাময়, ওই যে অবিদ্যাম উপাসতে, যারা এই অবিদ্যাময় জগতের উপাসনা করে, বুঝতে পারছেন? এই অবিদ্যাময় জগতের উপাসনা করে, কেবল মানে উপাসনা করে, তারা অন্ধকারে প্রবেশ করে। অবিদ্যাময় জগতে আপনি মোবাইলের উপাসনা করবেন, বাড়ির উপাসনা করবেন, গাড়ির উপাসনা করবেন, অবিদ্যাময় জগতে এইটাই তো, আর কিচ্ছু নাই। এইভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি মোবাইলের উপাসনা করছি, হে মোবাইল তুমি আমার কাছে নূতন মডেল নিয়ে এসো, আমার আইপড চাই, আমার অমুক চাই, আমার 10,000 না, আমার 50,000 টাকার মোবাইল না হলে আমার জীবন চলবে না। বলছে অবিদ্যা, বলছে তারা অন্ধকারে প্রবেশ করে। যারা এই জগৎকে ব্রহ্মের ন্যায় সত্য জ্ঞান মনে, এইটাই সত্য এই জগৎ, হ্যাঁ ব্রহ্ম যেমন সত্য বস্তু, আর যারা এই জগৎটাকে একদম ওই রকম একটা একদম হার্ডকোর সত্য বস্তু উপাসনা, তারা অন্ধকারে প্রবেশ করে, মানে অজ্ঞানের যে সাধারণ। আর অবিদ্যা, অবিদ্যাময় জগতের উপাসনা মানে কি, আর একটা অর্থ আছে, এগুলো শঙ্করাচার্য, এগুলো অর্থে অন্য ধরনের অর্থ আছে। অবিদ্যার উপাসনা করা মানে শুধু কর্ম, তাতে উপাসনা নাই। বলছে শুধু কর্মের অনুষ্ঠান করেন তারা, এই কর্মই করো আর কিচ্ছু নাই, এর পিছনে আর কোনো দেবতা বা উচ্চগতি সব নাই। বলছে দৃষ্টি বিরোধী অন্ধকারে প্রবেশ করে। আর একটা আছে কি, যারা দেবতা জ্ঞানকেই, দেবতা জ্ঞানে কর্ম করবে না, না কর্ম করবে না, দেবতা জ্ঞানে নিরত, বলছেন কর্মবিহীন উপাসনা, উপাসনা করবে কর্মবিহীন। এইগুলো কেন উপনিষদে এই সবগুলো আলোচনা হয়েছে। কর্মবিহীন কিছু কর্মটা না, শুধু উপাসনা করবে, দেবতার উপাসনা। বলছে এই জগৎকে তারা কি ব্রহ্মের ন্যায় সত্য জ্ঞান করে উপাসনা করে, তারা অধিকতর অধিকতর অন্ধকারে প্রবেশ করে। আর একটা বলছেন স্বামীজি, কিন্তু যারা চিরজীবন এই বাহ্য প্রকৃতি, এই যে বাহ্য প্রকৃতি আমরা দেখছি না, এই বাহ্য প্রকৃতির উপাসনা করে, এবং তারা কিভাবে এর থেকে উচ্চতর আর কিছু লাভ করতে পারে না, এবং মনে করে এর থেকে অতিরিক্ত কিছু নাই। বলছে খাও দাও লোটো, এই বাইরের জগতের উপাসনা করো, বলছে এর থেকে অতিরিক্ত বলছে তারা আরো গভীরতর অন্ধকারে প্রবেশ করে। এই একটা হলো এই জড়জগতের জড়জগৎকেই সত্য বলে মানা, এর উপাসনা। আর একটা হলো এইটাই সত্য, এর থেকে শ্রেষ্ঠ কিছু নাই। বলছে দুজনেই অন্ধকারে, একজনে আর বেশি অন্ধকার। তারপরে ঈশ উপনিষদের 14 নম্বর মন্ত্র বলেছেন, সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তাদ বেদ উভয়ম সহ বিনাশেন মৃত্যুম তীর্ত্বা অসম্ভূত্য়া অমৃতম উষ্ণুতে। এগুলো অসম্ভূত্য়া অমৃতম অশ্নুতে। এখন বলছেন এগুলোর জাস্ট সিম্পল অর্থ করেছেন স্বামীজি। বলছেন যিনি এই এই সুন্দর প্রকৃতি, এই বলছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বলছে এই পরম সুন্দর প্রকৃতির সত্যি সত্যি রহস্য যিনি জ্ঞাত হয়েছেন, তিনি যিনি এই প্রকৃতির সাহায্যে দৈবী প্রকৃতির চিন্তা, এই যে প্রকৃতি দেখছি এত সুন্দর, পরম সুন্দর, তার সাহায্যে, প্রকৃতির সাহায্যে দৈবী প্রকৃতি চিন্তা, ও এর পিছনে এক সর্বব্যাপী সত্তা আছে, দৈবী প্রকৃতির চিন্তা করেন। তিনি কি করেন, মৃত্যুকে অতিক্রম করেন এবং দৈব প্রকৃতির সাহায্যে অমৃতত্ব লাভ করেন। বলছেন তিনি মৃত্যুকে অতিক্রম করেন। মৃত্যু কেন অতিক্রম করেন, এর আরো শঙ্করাচার্য ভাষ্যে অন্য ধরনের অনেক বলেছেন, আমরা তার মধ্যে যাচ্ছি না। বলছেন তিনি দৈবী প্রকৃতির চিন্তা করেন মানে হিরণ্যগর্ভ, তাহলে হিরণ্যগর্ভতে গিয়ে এত তার তার ঐশ্বর্য হয়েছে, তার আর আর কিছু সে চায় না। বলছে মৃত্যুকে, এই স্বাভাবিক মৃত্যুকে আর কিছু তার চাওয়া পাওয়া থাকে না, মৃত্যুকে অতিক্রম করেন আর দৈব প্রকৃতির সাহায্যে অমৃতত্ব লাভ করেন। বলছেন অমৃত, অবশ্য শঙ্করাচার্য বলছেন এটা আপেক্ষিক অমৃতত্ব, অমৃতত্ব আপেক্ষিক অমৃতত্ব। ওই অনেক উপাসনা করে সেখানে যায়, তারপর লাস্টে ক্রমমুক্তি হয়। যা হোক, এইগুলো বিশেষ টেকনিক্যাল, আমরা তার মধ্যে যাচ্ছি না।
এরপরে স্বামীজি 15 আর 16 নম্বর মন্ত্রের সাধারণ অর্থ করেছে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি মুখম তত্ত্বং পুষন্নপাবৃণু সত্ত্বধর্মায় দৃষ্টায়ে। তত্ত্বং পুষন্নপাবৃণু সত্ত্বধর্মায় দৃষ্টায়ে। তারপর বলছেন যত্তে রূপম কল্যাণতমম তত্তে পশ্যামি যোষা বসৌ পুরুষ সোহমস্মি। এই করে স্বামীজি এই লেকচার শেষ করেছে। কাকে বলছে এটা? পুষণ। ওই যে পুষণ মানে হে জগৎ পরিপোষক, পুষণ মানে সূর্য। সূর্য, আমরা যে সূর্য দেবতা বলছি বাইরের, ওটা তার ঈশানে হলো পুষণ দেবতা। তার মানে হে জগৎ পরিপোষক সূর্য, তাকে উদ্দেশ্য করে বলছে আমি কে? আমি হলাম সত্য ধর্মা। আমি কে? আমি হলাম সত্য ধর্মা। মানে সত্যকে ধর্মরূপে ব্রতরূপে অবলম্বন করেছি। আমি সত্যকে ধর্মরূপে ব্রতরূপে অবলম্বন করেছি। এখন সে পুষণ মানে এই সূর্য দেবতার কাছে প্রার্থনা করছেন। আর হে পুষণ, হে জগৎ পরিপোষক সূর্য, তোমার জ্যোতির্ময় রূপে, তার কাছে প্রার্থনা, তোমার জ্যোতির্ময় রূপে ওই সত্যটা আবৃত হয়ে আছে। দেখুন, সত্যস্য অপিহিতম মুখম, মানে সত্যের যে প্রকৃত স্বরূপ সেটা তোমার জ্যোতির্ময় রূপের দ্বারা আবৃত হয়ে আছে। আর আমি কি? আমি হলাম সত্য ধর্মা। সত্যকে ধর্মরূপে ব্রতরূপে অবলম্বন করছি। আমি সত্যটা জানতে চাই, কিন্তু কেন জানতে পারছি না? হে পুষাণ, তোমার ওই জ্যোতির্ময় রূপের দ্বারা সত্যটা ঢেকে আসে, সেই জন্য আমি তোমার দিকে তাকাতে পারছি না, চোখ ঠিকরে যাচ্ছে। বলছে তোমার ওই রূপকে তুমি উন্মোচিত করো। অপিহিতম, অপিহিতম মানে উন্মোচন করা। তুমি তোমার আবরণটা সরিয়ে নাও, তোমার জ্যোতির্ময় আবরণ দ্বারা এই সত্য কিন্তু ঢেকে আছে, উন্মোচিত করো, যার ফলে আমরা আমাদের স্বরূপকে জানতে পারি। এটা তাৎপর্যটা কি? খুব সুন্দর তাৎপর্য। বলছেন এই সমগ্র জগৎ যার আলোকে উদ্ভাসিত, আমরা তাকে দেখতে পাই না। ওই দেখুন, ঠাকুর কে বললো না? শিবনাথ। শিবনাথ বলছে ঠাকুরের এই ভগবান ভগবান মা কালীর চৈতন্যের চিন্তা করে তা বেহেড হয়েছে। বলছে দেখো দেখো কি বলে, যার চৈতন্য জগৎ চৈতন্য, আমি কিনা তার চিন্তা করে বেহেড। আর ওরা ইট পাটকেল এইগুলোর চিন্তা করে ওরা খুব ভালো আছে। মানে শিবনাথকে এমন এক থাপ্পড় দিয়েছেন ঠাকুর। শিবনাথ বুদ্ধিমান লোক, ও বুঝতে পেরেছে মানে এটা যেন একটা স্ল্যাপ অন দা ফেস। বলছে তোমরা দিন রাত ইট বালি সিমেন্টের কথা চিন্তা করেও, এই জ্বরের কথা চিন্তা করে তোমাদের মাথাটা ঠিক থাকলো, আর আমি যার চৈতন্য জগৎ চৈতন্য তার চিন্তা করে আমি বেহেড হয়ে গেলাম। এই দেখো, বলছে সমস্ত জগৎ যার আলোকে উদ্ভাসিত, আমরা তাকে দেখতে পাই না। আমরা জড়টাকে দেখছি, আমরা তাকে দেখতে পাই না। তখন প্রার্থনা করছেন ওই ঔজ্জ্বল্য দেখে, আসলে ঔজ্জ্বল্য দেখে আমার সহ্য করার মতো শক্তি বোধ করি আমাদের নাই। সেটা বলছে হিরণময় আবরণে স্বরূপকে আবৃত করে রেখেছে স্বরূপ। কিন্তু এখন সাধক, আমরা হলাম সাধক মুমুক্ষু, প্রার্থনা করছে সত্যের উপলব্ধির জন্য আপনি তা অপসারিত করুন। ওই যে অপিহিতম, সত্যের বলা হয় মায়ের ক্ষেত্রে, মা মা সারদা দেবী বলছে মায়ের প্রকৃত স্বরূপ এইরকম আবরণের। বলছে মাকে কেউ বুঝতে পারে না। তো মাকে তো প্রথম কেউ কখনো তাকে দেখেইনি। মায়ের ছবি অনেক পরে বাইরে এসেছে। নিকট আত্মীয় যারা ভক্ত তারাও পর্যন্ত দুই একজন খুব কাছে আসতে পেরেছে। মা সবসময় লজ্জা পটাবৃতা। এখন ধীরে ধীরে মায়ের সাম্রাজ্য বাড়ছে। সেই দেখুন উনি সেই 1953 শতবর্ষ যখন হলো, ধীরে ধীরে মা যেন তখন ভক্তদের তার এত যে তুমি তোমার আবরণ উন্মোচন করো, আমরা যাতে তোমাকে নিজেদের মতো পেতে পারি, এইটা এখানে প্রার্থনা করছে। বুঝতে পারছেন? মা ধীরে 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 ভক্তদের মধ্যে যেন নিজেকে বিলিয়ে দিচ্ছে। তো এখানে যে একজন সত্য ধর্মা,
সে প্রার্থনা করছে তোমার প্রকৃত স্বরূপ যেন এই দ্বারা আবৃত আছে, আমি সত্য ধর্মা, আমি সেটাকে উপলব্ধি করতে চাইছি, তুমি তোমার আবরণকে উন্মোচন করো। তো তার কথা স্বরূপকে আবৃত করেছেন, আপনি সেটাকে অপসারণ করতে বলছেন। তারপর বলছে আপনার যা অতি সুশোভন রূপ সেটাই আপনি আপনার কৃপায় যাতে দর্শন করতে পারি। আর কি বলছেন, যিনি আদিত্য মণ্ডলে অবস্থিত পুরুষ, আমি তা থেকে অভিন্ন, তোমার মধ্যে ওই যে পুরুষ রয়েছেন তাই আমি। এই দেখুন 161 পৃষ্ঠার লাস্টে আছে, হে সূর্য, হিরণময় পাত্র দ্বারা তুমি সত্যের মুখ আবৃত করিয়াছ, সত্য ধর্ম আমি যাহাতে তাহা দেখিতে পারি, এই জন্য আবরণ অপসারিত করো। আমি তোমার পরম রমণীয় রূপ দেখিতেছি, তোমার মধ্যে ওই যে পুরুষ রহিয়াছে তাহা আমি। বলছে ওই যে তোমার মধ্যে পুরুষ রয়েছে, বলছে সেটা আমি, সোহমস্মি, সোহমস্মি। তো এই করে স্বামীজি এই ঈশাবাস্য, তাহলে প্রথম 3টে না 4টে মন্ত্র মেইন জিস্ট আলোচনা করেছেন। তারপর আত্মার স্বরূপের কথা ঋষিজিরাম বলেছেন, স্বরূপের কথা আলোচনা করেছেন। স্বরূপের কথা আলোচনা করে আমাদের, আমরা জানতে পারছি না সমস্ত দুঃখের কারণ কি, অজ্ঞান। বেদান্ত বলছে, সেটা বলছে সেই যারা জগৎকে, জড় জগৎকে উপাসনা করে, আর জগৎটাই বলছে একেই সত্য বলে উপাসনা করে, এর বাইরে কিছু নাই, তারা অন্ধকারে প্রবেশ করে। বলছে তারা অন্ধকার জীবন, অজ্ঞান জীবন। মানে বলতে চাইছে তুমি এই জড় জগতের উপাসনা ছেড়ে দাও, এর থেকে বাইরে একটা জিনিস আছে। বলছে তোমাকে অন্ধকারে কেন তুমি যাবে, তুমি তো মনুষ্য পদবাচ্য, তুমি, তুমি ইট ইজ বিলো ইউর ডিগনিটি, তুমি এই মনুষ্য জন্ম পেয়েছো এই অন্ধকারে যাওয়ার জন্য নয়। এগুলো ঋষি যেন একটু ওই গালি দিচ্ছেন, নেগেটিভ বলে আমাদের পজিটিভ দিকে নিয়ে যেতে চাইছেন। হে মানব, তুমি অবিদ্যার উপাসনা করো না, তুমি প্রকৃতির উপাসনা ছেড়ে দাও, তুমি এই সব করো না, তুমি কিন্তু সত্য স্বরূপ ভগবানের, আত্মার, ঈশ্বরের উপাসনা করো। বলে আমি বুঝতে পারছি না। বলতে তাহলে তুমি ইষ্ট দেবতার সাক্ষাৎ, যাকে, যার মধ্যে ভগবানকে তোমার বিশ্বাস হচ্ছে, তাকে উপাসনা করো। করতে 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 তোমার যেই চিত্ত শুদ্ধ হয়ে যাবে, তোমার সর্বব্যাপী চৈতন্যের অনুভব। তো ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যম জগত তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধনম। সর্ববস্তু শুরু হয়েছিল কি দিয়ে লেকচার? শুরু হয়েছিল জগৎ দুঃখময়। এই আর মানুষ আমরা কি দুঃখ চাই? দুঃখ চাই না। আর দুঃখ কেন আসে? বলছে ডিউ টু ইগনোরেন্স, আমরা জানি না। ঋষি এই, তাহলে ইগনোরেন্স কি করে যাবে? ঋষি সেইটা বলবে। বলছে সমস্ত ধর্ম মানুষকে এই দুঃখের বাইরে নিয়ে যেতে চায়। দেখুন আমরা কেউ কিন্তু দুঃখ চাই না, তাই সমস্ত ধর্ম এই দুঃখকে, তখন বলছে এই জগতের অতীত প্রদেশে যেতে হবে, অতীত প্রদেশ যেতে হবে। এখন বলছে সমস্ত ধর্ম এইটাই বলছে, এর বাইরে একটা সত্য বস্তু আছে, সত্য বস্তু আছে। তো তাহলে এই জগতের বাইরে যেতে হবে। তাহলে জগতের বাইরে যাব কি করে এখানে? তাহলে তো আর এই জীবনটাকে বাদ দিতে হবে, এই জীবন, খাওয়া দাওয়া, এই সব সমস্ত কিছু। বলছে এই জীবন ধারণ তো করতে হবে। তাহলে এর মীমাংসাটা কি? জগতের বাইরে যেতে হবে, সমস্ত ধর্ম বলছে সেখানে এই বস্তু আছে। তো তার কথা বলছেন জীবনটা, তাহলে এই জগৎকে ত্যাগ করার অর্থ কি, ত্যাগের মিনিং এখানটায় কিন্তু বলছেন। জীবন যে দুঃখপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কিন্তু এই জগৎ, বলছে তুমি যে জগৎটাকে দেখছো সেই জগৎটাকে ত্যাগ করো। অর্থাৎ তোমার, আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, আংশিক, কনজেকচার। স্বামীজি বলেছেন কনজেকচার, এইটাই ফাইনাল ট্রুথ নয়। আমরা একটা জড় জগৎ দেখছি, প্রকৃতি দেখছি, এত নানান ভিন্ন ভিন্ন বস্তু দেখছি, ম্যানিফোল্ড দেখছি। বলছে এইটাই ঠিক ঠিক রিডিং নয়। বলছে তুমি চোখটা ঘষো, ঘষে দেখো যে, তো তার কথা এই বললেন যে এক ঋষির অনুভব সর্ব বস্তুতে ঈশ্বরকে দর্শন, তুমি এই ভুল রিডিংটা ছেড়ে দাও, দেখবে তুমি দেখতে পাও। তো তার কথা বলছেন যে বেদান্তের প্রকৃত উপদেশ যে এই জগৎকে ব্রহ্মভাবে দর্শন করতে, সেই ভগবান বলছে এই প্রকৃত সর্বত্রই আছেন, তাকে ধরে তাহলে ত্যাগ করার অর্থ কি, ব্রহ্মভাবে জগতের ব্রহ্মত্ব। বলছে বলছে ডিইফিকেশন, ডিইফিকেশন, ডিইফিকেশন মানে সবকিছুর দেবত্ব ভাব,
তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে সেই ভগবান আমার কাছে বলছে, ইট ইজ ইন ইউর বিউটিফুল অ্যাটায়ার। আপনার পোশাকে আছে, অলংকারে আছে, স্বামীতে আছে, স্ত্রীতে আছে, ছেলেতে আছে, মেয়েতে আছে। সেই ভগবান সর্বত্র আছে। তখন আর জগৎ ত্যাগের অর্থ হলো কি? সর্বত্র ব্রহ্ম দর্শন। এইটা স্বামীজি ব্যাখ্যা করেন। ত্যাগের প্রকৃত অর্থ কি? বলছেন ত্যাগের যে আমি ভুল ভাবে দেখেছিলাম, মায়া আচ্ছন্ন হয়ে দেখেছিলাম এইগুলো আলাদা আলাদা, বলছে অনন্তকাল ধরে সেই এক প্রভুই আছেন। তিনি স্ত্রীর মধ্যে, তিনি স্বামীতে, তিনি ভালোয়, তিনি মন্দেতে, তিনি পাপে, তিনি পাপিতে, 152তে কেন ভীষণ। তো তার কথা বলে ধীরে 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 এই কথা বলছেন। তারপর স্বামীজি লাস্টে কি বললেন? বলছে এটা তো বেশ ভালো কথা, কিন্তু আমি তো এইসব কাজের বেলাতে এগুলো মনে থাকে না। বলছে হ্যাঁ, ঠিকই। ওই যে উদাহরণ দিলেন, সেই যে হরিণের উদাহরণ দিলেন, কই কই করে পালাচ্ছে, আমরাও কই কই করে পালাই। হরিণের উদাহরণ দিয়ে বলছেন হ্যাঁ, একদিনে নয়, চেষ্টা করতে শ্রবণ মনন নিদিধ্যাসন করতে 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 এই তত্ত্বটার স্ফুরণ হবে, এই তত্ত্বটা স্ফুরণ হবে। তাহলে আজকে আমরা কিন্তু এই ঈশোপনিষদ মোটামুটি কিন্তু কনক্লুড করছি। এটা এখন ধীরে ধীরে বাড়িতেও করতে হবে। বলছেন সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, এইটাই হলো আমাদের আইডিয়াল লক্ষ্য। শারদানন্দজিকে ঠাকুর বলছেন তোর কি চাই? বলছে সর্বভূতে ব্রহ্ম দর্শন। বলছে ও ও তো শেষের কথা, শেষের কথা, কিন্তু হবে তো, হবে। তাহলে এইটাই হলো হাইয়েস্ট আইডিয়াল। জীবনে এই আইডিয়াল নিয়ে চলতে হবে আমাদের। এবং তার জন্য আমাদের এই সংসারে কাজকর্ম ভগবানকে ধরে করা, শাস্ত্র চর্চা করা, জপ ধ্যান করা, এইসব করতে 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 আমাদের যেই চিত্তশুদ্ধি হবে, লাস্টে কিন্তু এই অনুভব হতে হবে সর্বভূতে ব্রহ্মদর্শন। তো ভগবানের কাছে প্রার্থনা, ঠাকুরের কাছে প্রার্থনা, যাতে আমরা এই দর্শন, এই অনুভব লাভ করতে পারি। আজকে কিন্তু এখানেই শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কোনো প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। আপনি বললেন যে সর্বত্র ব্রহ্ম আছে, মানে সর্বত্রই আমি আছে, মানে আমার তো সবকিছু আছে। এটা থিওরিটিক্যাল বললাম, কিন্তু বুঝবো কি করে? এটার জন্যই তো এই শ্রবণ মনন নিদিধ্যাসন ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। তার জন্য সাধন। ঠাকুর বলছে না, সাধন নাই কিছু নাই, এই বলছে 10 বছর 5 বছরের ছেলে চোখ বুলে সব অন্ধকার। তার মানে কি? তার জন্যই তো এত চেষ্টা। আমরা তো অজ্ঞানে আছি, তো অজ্ঞান, সেই জন্যই দুঃখ হচ্ছে। অজ্ঞানটা দূর করে দেওয়ার জন্যই এই আমাদের যত কিছু চেষ্টা। নিষ্কাম কর্ম বলুন, বা সদ আচরণ বলুন, মরালিটি বলুন, তারপরে এই আমরা মন্ত্র নিয়ে জপ ধ্যান করছি, নিষ্কাম কর্ম করছি, অন্যের বুকে নিঃস্বার্থ সেবা করছি, নিজেরা করছি, তারপর শাস্ত্র চর্চা করছি, শ্রবণ করছি, মনন করছি, নির্ধারণ করছি। এইরকম করতে 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 কি হবে? ওই বস্তুর দর্শন হবে, উপলব্ধি হবে। তাহলে মহারাজ কিন্তু আর শোনাও তো দরকার। কিন্তু জিনিসটা হলো, সত্যটা তো কি ঋষি বলবেন, আর কে বলবেন? আপনার বাড়িতে বন্ধু বান্ধব তো আর এই সত্যটা বলতে পারবে না। এই সত্যটা, প্রকৃত সত্যটা কি, যেটা এই শাস্ত্রতে বলা আছে, সেইটা শুনে ঋষিরা এটা ব্যাখ্যা করেছেন, তার অনুভব বলা আছে, স্বামীজি সেটা ব্যাখ্যা করছেন নিজের অনুভবের সঙ্গে মিলে। আমাদেরও চেষ্টা করতে হবে যাতে আমরা এই অনুভব করতে পারি। লাস্ট কোশ্চেন আর কিছু? লাস্ট কোশ্চেন মহারাজ। বলছি আমাদের হ্যাঁ। মোহ, শোক মোহ দুঃখটা থাকবে না কেন? কারণটা কি, এটা কেন মন থাকবে না থাকবে না এই কারণে, কারণ এক ভগবানই সর্বত্র আছে, সেইটা উপলব্ধি হবে, তখন থাকবে না। হ্যাঁ, আমরা এখন সেই উপলব্ধি নাই বলেই দুঃখ হচ্ছে। আর কারো প্রশ্ন কিছু? প্রশ্ন কারো কিছু? বলছি না, অনেক প্রশ্ন হয়ে গেছে, এখন তো অনুভব করতে হবে মহারাজ। রনজ কিছু প্রশ্ন করবে? কিছু প্রশ্ন আছে? বলছি এরপর কোন চ্যাপ্টার ধরবেন? কোন চ্যাপ্টার?
এখন তো হয়েছে কি, ইংরেজি বই আর বাংলা বইয়ের মধ্যে মিল নাই। মিল নাই মানে কি, ইংরেজি বইয়ে এই বাংলা বইয়ে যেমন প্র্যাকটিক্যাল বেদান্ত আছে, ইংরেজি বইয়েতে নাই। কিছু কিছু কমন লেকচার আছে, সেটা একটা আছে কঠিন লেকচার ধরবো, ব্রহ্ম জগৎ, দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন। ঠিক আছে। এইটা ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। ব্রহ্ম আর জগৎ একটু কঠিন হয়ে যাবে না? না, ঠিক, আচ্ছা। আমি সহজ করে করানোর চেষ্টা করব। এটা আছে ব্রহ্ম জগৎ। এগুলো এই কঠিন বলে আর কঠিন ভেবে ভেবে আমরা চিরকালে এগুলো পড়তে হবে, কিন্তু বুঝতে পারছেন তো? স্বামীজি যখন বলেছেন ওখানের অডিয়েন্সকে, আমরা ভারতবাসী আমরা কেন বুঝতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমি অত্যন্ত সহজ করে বলার চেষ্টা করবো, দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন। অ্যাবসলিউট অ্যান্ড ওইটাকে করবো ভাবছি। খুব ধীরে ধীরে করতে হবে, তা নাহলে তো অনেকে বুঝতে পারে না তো। ঠিক আছে, আজকে